আজকে রজব মাসের আরবি ২০ তারিখ শনিবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। আপনি গুনাহ করেছেন, আপনার কলবের মধ্যে দাগ পড়েছে, কলবের মধ্যে চিহ্নিত হয়েছে গুনাহের। আজকে শনিবারের রজব মাসের ২০ তারিখের এই আমলে নবীজির শিখানো দোয়ায় সঙ্গে সঙ্গে সেই দাগ, সেই চিহ্নটা মুছে যাবে। আপনার কলবটাকে, অন্তরটাকে আল্লাহ পবিত্র করে দেবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন। এই চোখ দিয়ে, চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আপনার এই চোখ যদি পবিত্র করতে চান, আজকে শনিবারের শ্রেষ্ঠ নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গুনাহের দিকে তাকিয়েছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কাজে শরীক ছিলেন, এই মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করবে। এমনকি এই দোয়াটির এত পাওয়ার, এত শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে যত গুনাহ আছে, জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহকে ক্ষমা করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। তাই যদি নিষ্পাপ হতে চান, অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ছিঁড়ে ফেলতে চান, মুছে ফেলতে চান, তাই অবশ্যই আজকে রজব মাসের ২০ তারিখ শনিবারের আমলটি আপনি করবেনই করবেন। ওযু ছাড়াও আপনি এই দোয়াটি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার, ঋণ পরিশোধ হওয়ার দোয়া আছে। এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাবকে দূর করবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, চতুর্দিক থেকে রিজিক আসা, টাকা পয়সা, ধন সম্পদ আসা আল্লাহ সহজ করে দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সবাই ঠিক মতো কাজকর্ম চাকরি করতে পারবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, যদি আজকে শনিবারে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন কোনো কিছু, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে প্রিয় দিনী
ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আমলটি করার জন্যে অনুরোধ করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই আমলটি আজকে শনিবারে করুন আর নিজের ভাগ্যকে পরিবর্তন করুন, জীবনকে সুন্দর করুন, পাপের কাজ পাপের ভিডিওগুলোকে ছেড়ে দিন আর দেখবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আর গুনাহের দিকে যাবেন না, ধ্বংসের দিকে যাবেন না, আল্লাহর নাফরমানির দিকে যাবেন না, আর আপনি চোখ দিয়ে গুনাহ করবেন না। আল্লাহর কাছে এই কথাটা বলার পর আপনি ছোট্ট নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবে। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, শিকার আসতে হবে এবং ভবিষ্যতে আর কখনো গুনাহ করবেন না আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে। তারপর ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ ক্ষমা করে দিবে। আর এটাকেই বলে তাওবাতুন নাসুহা। যেই তাওবাতুন নাসুহা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছ, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যারা মুসলমান, তোমরা তাওবাতুন নাসুহা করো। তোমাদের জীবনে যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপগুলোকে মুছে দিবে, একেবারে নিষ্পাপ করে দিবে তাওবাতুন নাসুহা করলে। তাহলে তাওবাতুন নাসুহার নিয়মটা আবারও বলে দিচ্ছি। আপনি প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটাই আপনি আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। প্রথমে আমরা 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করব। তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। 3 বার দরুদ শরীফ পাঠ করলে প্রথমে কি হবে শুনুন। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আসমানে এই দোয়াটা চলে যাবে, আমলটা চলে যাবে। 2 নম্বরে আল্লাহ আপনার উপরে 30টা রহমত নাজিল করবে। 3 নম্বরে আল্লাহ 30টা নেকি আপনার আমল নামায় লিখে দিবে। 4 নম্বরে আপনার আমল নামা থেকে 30টা গুনাহকে কেটে দিবে। 5 নম্বরে একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দুরূদ শরীফটি পাঠ করে 3 বার আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এখন পাঠ করবেন। প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আল্লাহর কাছে এখন আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হয় না, ধন সম্পদে বরকত হয় না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, যতই ধনী হতে যাচ্ছেন ততই যেন গরিব হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। প্রথমে বলুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আবারও বলুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে রিজিক পাওয়ার সরাসরি দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, তারপরে দোয়া করবেন। পড়ুন এই দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, যা চাইবেন তাই কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের 20 তারিখ শনিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা যারা করেছে আল্লাহ, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিন সময়টুকু দিয়ে আমলগুলো করে, ও আল্লাহ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না। এই আমলগুলো করে ওয়াজ নসিহত শোনে, মুনাজাত করে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিদের প্রতিদিনের আমলগুলো কবুল করো। বিশেষ করে আজকে শনিবারের রজব মাসের 20 তারিখের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি নিষ্পাপ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, এই পৃথিবী থেকে আমাদের আপনজন যারা পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল, আল্লাহ যারা আমাদের খুব কাছাকাছির ছিল আল্লাহ, ও আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে এই যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, রিজিকের বাধা আছে, ও আল্লাহ ইনকাম করার পরেও আল্লাহ অভাব দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, ও আল্লাহ তুমি রিজিকের সমস্ত বাধাগুলো আমাদের কেটে দিয়ে সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, সবাইকে তুমি রিজিক দাও, অভাব অনটন দূর করো। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সকলের
অভাবকে তুমি দূর করে দাও। যারা ইনকাম করে কাজকর্ম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখো। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার ভাই এবং মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, যেই মহিলা মা বোনদের ভাই বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, সবার পরিবার সংসারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, আল্লাহ আমার চাচা চাচি, আঙ্কেল আন্টি, যারা বয়স্ক মানুষ, ও আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো। ও আল্লাহ, প্রচন্ড শীত পড়তেছে, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত বরকত নাজিল করে আল্লাহ শীতের আল্লাহ তুমি তাপ কমিয়ে দাও। আয় আল্লাহ, শীতের যে ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে বেশিরভাগ মানুষ আল্লাহ অসুস্থ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থতার জীবন দান করে দাও, শীতকে আল্লাহ তুমি কমিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারে শান্তি নাই, শান্তি দাও। বিপদ আপদ লেগেই থাকে, আল্লাহ দূর করে দাও। অসুস্থ লেগেই থাকে, আল্লাহ দূর করে দাও। ও আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও নবীজিকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে, আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করেছেন। ও আল্লাহ, যারা আমলটি করেছে তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও হজ করার, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।